আপনি কি জানেন শাক খাচ্ছেন বর্ষাকালে কলমি শাক? তা আপনি কি জানেন এই শাক আপনার মৃত্যু মুখে নিয়ে যেতে পারে? তাই সতর্ক থাকুন। এই শাক বর্ষাকালে যে পানিতে হওয়া, জমিতে হওয়া এই শাকগুলো কিন্তু অবশ্যই বর্ষাকালটা এড়িয়ে চলুন। কি আছে এর কারণে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন। এই শাক খেয়ে অসহ্য যন্ত্রণায় শিশুরা পড়েছে, বাড়িতে বমি হয়েছে, ফুড পয়জনিং হচ্ছে। কারণ এখন কিন্তু বর্ষাকাল মরশুম, অনবরত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু জানেন তো মাটিতে পানিতে কত পোকামাকড় জীবাণু হয়ে থাকে। তাই আপনাদেরকে সাবধান করা হচ্ছে যে এই বর্ষাকালটায় শাকটা মাটিতে জমিতে ফলিত হওয়া যে শাকগুলো এগুলো এড়িয়ে অবশ্যই চলুন। অন্য মরশুমে কিন্তু কোনো ভয় নেই, আমরা কিন্তু ডায়েটে এবং ডাক্তারেরা প্রতিদিন কিন্তু এই শাক খেতে বলে সুস্বাস্থ্যের জন্য, ভিটামিনের জন্য। আমাদের কিন্তু ডায়েটে বা সুস্থ থাকার জন্য আমরা কিন্তু শাক প্রতিনিয়ত খেতে বলে ডাক্তারেরা। গ্রামের পাশেই ছিল একটা পরিবার, তারা অত্যন্ত গরিব। তাই বাজার থেকে শাক এনেছিল, সেই শাক রান্না করেছিল এবং সেই শাক খেয়েই কিন্তু তাদের একদম প্রত্যেকে হসপিটালে গিয়েছে। শিশুরা, বয়স্করা প্রত্যেকেই। তার থেকে বেশি একজন হয়েছে যে কিছুদিন আগে একটা মহিলা গৃহবধূ, তিনি মানে তার পরিবারের যে বিবি গিন্নি, তিনি কিন্তু কিছুদিন আগে অপারেশন হয়েছিল এবং বাড়িতে হঠাৎ করে এই বাজার থেকে কিনে আনা এই শাক রান্না করে খেয়েছে। খাওয়ার পরে তারা কিন্তু হসপিটালাইজ, মানে খাওয়ার পরেই বেশ কিছু সময় পরেই পেটের ভেতরে সবাই ব্যথা অনুভব করে, প্রত্যেকেই ব্যথা অনুভব করে এবং বাচ্চাটা কিন্তু বমি করতে থাকে। তার ভিতরে একজনের কিছু হয়নি, জানি না তার কি ছিল। তো যাই হোক, আজকের আমার এই ভিডিওটা করা একটাই কারণ হচ্ছে আপনাদেরকে সতর্ক করে দেওয়ার। এই সময়টাই আপনারা চাইলেন মাচানে যে শাকগুলো হয়, কুমড়ো শাক, এই শাক মাচান জাতীয়, যেটাকে পানিতে মানে মাটিতে স্পর্শ করে নেই, সে শাকগুলো কিন্তু ভালো করে ধুয়ে পাকলিয়ে খেলে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু সজনে শাক যেটা আছে সেটাও কিন্তু না খাওয়া যেতেই পারে, কারণ এখানে কিন্তু ওই ছোট ছোট ডিম টাইপের, যেটা শুঁয়োপোকার ডিম টাইপের কিন্তু পাতাতে ভর্তি থাকে, কিন্তু এটাও কিন্তু এড়িয়ে যাওয়া উচিত। তো এই শাক খেয়ে রীতিমতো অসুস্থ এবং হসপিটালাইজ তারা হয়েছে, পেটের যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। প্রত্যেকের জানা গেছে যে তারা ফুড পয়জনিং হয়েছে এবং একজনের তো বমি করতে করতে বমির সাথে রক্ত উঠে এসেছে। কারণ কিছুদিন আগেই তিনি দুটো অপারেশন হয়েছিল এবং পেটের ভিতরে সেই ঘাটা খুব ভালোভাবে সারেনি। হয়তো পেটের ভিতরে সেই ঘাটা ছিল, ওষুধ তেমনভাবে পড়েনি। তো তিনি খাওয়া মাত্রই কিন্তু সে অসুস্থ হয়ে পড়ে এবং ডাক্তার তাকে বলেছে যে 2-3 দিন একদম স্যালাইন হতে হবে এবং পেটের ভিতরে সেটা আলসারে পরিণত হয়েছে। জানি না দীর্ঘদিন এটা কিসে পরিণত হবে। কড়া ওষুধ খেয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে এবং মোটামুটি তারা এখন সুস্থর পাতে, কিন্তু বাচ্চাটারও অনেক বমি হওয়ায় সেও কিন্তু একদম অসুস্থ হয়ে পড়েছে, তাকেও কিন্তু বেড রেস্টে রাখা হয়েছে। এবং ডাক্তার এটা বলে দিয়েছে যে মাটিতে ছোট ছোট কৃমি জাতীয়, আমরা সেটা খালি চোখে দেখতে পাই না, কিন্তু সেটা কিন্তু ওই গাছের গোড়ায় এটাতে থাকে। সেটা আমরা যতই বাজার থেকে এনে ধুয়ে রান্না করে সেটা খাওয়ার উপযোগী করি না কেন, কিন্তু সেই জীবাণুটা মরে না, সেটা কিন্তু থেকে যায়। তাই প্লিজ এড়িয়ে চলুন, এটাকে ফুড পয়জনিং হয়ে আপনার জীবনহানি হতে পারে। তাই অসহ্য, আপনি কিন্তু যদি গর্ভবতী হন তাহলে কিন্তু আরও বিপাকে পড়তে পারেন। তাই প্লিজ সতর্ক হন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আসসালামু আলাইকুম, খোদা।